আলোচনার বিষয় হচ্ছে শিরক। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। কারো আমলনামায় যদি শিরকের পাপ থাকে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সে যদি তাওবা করে শিরকের গুনাহ ক্ষমা করে নিতে না পারে, তাহলে তার আর কোনো রক্ষা নেই। সম্মানিত হাজিরিন, বহুকাল পূর্বে একজন পরহেজগার ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, নাম তার লুকমান হাকিম। অনেকে তার ব্যাপারে বলেছেন তিনি একজন নবী ছিলেন, আবার অনেকে এই ব্যাপারে মতানৈক্য করেছেন যে না, তিনি নবী ছিলেন না। তো যাই হোক, তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলোর মধ্যে অন্যতম একটি উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। তিনি বলেছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহর নিকট যত পাপ রয়েছে, বান্দা যত পাপ কর্ম করে, সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে মারাত্মক এক পাপের নাম হচ্ছে শিরক। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। লুকমান হাকিমের কথাটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় যে সারা উম্মতে মুহাম্মদী যারাই কোরআন পড়বে তারাই লুকমান হাকিম সম্পর্কে জানবে এবং তার ছেলে সম্পর্কে জানবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের শুরুর দিকেই এই শিরক সম্পর্কে সচেতন করেছেন। সূরা বাকারা খুলেন, 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষেরা, হে মানুষ, আল্লাহর ইবাদত বন্দেগী করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল পৃথিবীতে, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আমি আপনাদের সামনে 5টি বিষয় উল্লেখ করব, যেই 5টি কারণে আল্লাহর সাথে কখনোই শিরিক করা যাবে না। যেই 5টি কারণে এই আয়াতের মাধ্যমে, এমন কিছু 5টি কারণ রয়েছে, 2টা আয়াত রয়েছে, পরে আরেকটা আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তো সেই সত্তা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যেই মহান সত্তা তোমাদের জন্য এই জমিনকে বিছানা হিসেবে বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে তোমাদের জন্য ছাদ হিসেবে বানিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আসমান থেকে যেই মহান সত্তা তোমাদের জন্য বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে যেই মহান সত্তা তোমাদের জন্য বৃষ্টি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সেই পানির মাধ্যমে তোমাদের জন্য ফল ফলাদি জমিন থেকে উৎপন্ন করেন। এই 4টি-5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলার পর আমাদেরকে বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা কখনোই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থির করো না, তোমরা কখনোই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানিয়ে নিও না। যেই 5টি কারণ, 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। 2 নম্বর কারণ হচ্ছে তিনি আমাদের জন্য এই পৃথিবীকে বসবাসের জন্য বিছানা হিসেবে বানিয়েছেন। 3 নম্বর কারণ হচ্ছে তিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। 4 নম্বর কারণ হচ্ছে আসমানকে তিনি আমাদের জন্য ছাদ হিসেবে বানিয়েছেন। 5 নম্বর কারণ হচ্ছে তিনি সেই বৃষ্টির মাধ্যমে, সেই পানির মাধ্যমে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফল ফসল উৎপন্ন করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা কখনোই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করবে না। এই 5টি কারণে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, তিনি আমাদের জন্য এই পৃথিবীকে বসবাস উপযোগী করে তুলেছেন।
এই 5টি কারণেই আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধৈর্যশীল, তিনি অনেক ধৈর্যশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 7378 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মা আহাদুন আসবার আলা আযান সামিআহু মিনাল্লাহি ইয়াদউনাহু লাহুল ওয়ালাদা সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। আল্লাহর মতো ধৈর্যশীল এমন কেউ নাই, আল্লাহর মতো ধৈর্যশীল কেউ নাই যে মানুষ আল্লাহর সাথে শিরিক করে, মানুষ আল্লাহর ব্যাপারে বলে যে আল্লাহর নাকি সন্তান রয়েছে। খ্রিস্টানেরা আল্লাহর সন্তান বলে ঈসা আলাইহিস সালামকে ইঙ্গিত করে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান, মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর স্ত্রী। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, এর পরেও সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে, এই সমস্ত বড় জালেমদেরকে, এই সমস্ত মুশরিকদেরকে, কাফিরদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন এবং তাদেরকে জমিনে বাঁচিয়ে রাখেন। আল্লাহর মতো ধৈর্যশীল কেউ নাই। বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ রয়েছে, 8,000 মিলিয়ন মানুষ পৃথিবীতে বসবাস করে। তার মধ্যে মাত্র 200 কোটি হচ্ছে মুসলমান, 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি হচ্ছে অন্যান্য ধর্মের এবং নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে শিরিক করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। 200 কোটি মুসলমান না, এই আল্লাহর জমিনে ইমানটা কত দামি এবং ইমানের যে পাওয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যদি একজন তাওহীদবাদী মুসলমান বেঁচে থাকে, একজন কালেমা পড়নেওয়ালা ব্যক্তি বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন না। অর্থাৎ একজন ব্যক্তির অন্তরে যদি ঈমান থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে টিকিয়ে রাখবেন। আর একজনের অন্তরে যদি ঈমান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ওই সময় ধ্বংস করে দিবেন। তার মানে ঈমানের দামটা আল্লাহর কাছে কত বেশি, ঈমানের পাওয়ার কত বেশি। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন শুধুমাত্র ঈমানদারের ঈমানের জন্য। মুসলমানদের জন্য এই পৃথিবীটা টিকে রয়েছে, অন্য কোনো ধর্মের মানুষের জন্য এই পৃথিবীটা টিকে রয়নি, যারা কাল্পনিক ধর্ম অবলম্বন করে। সম্মানিত হাজিরিন, বলছিলাম শিরিক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। অর্থাৎ কারো আমলনামায় যদি শিরিক থাকে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার আর কোনো রক্ষা নাই, সে ব্যক্তি জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবীর সাথে একটি সওয়ারির পিঠে আরোহিত অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ডাক দিলেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 5966 নম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ডাক দিলেন। মুআযকে ডাক দিয়ে বলেন, হে মুআয। আল্লাহ নবীর ডাকের প্রত্যুত্তরে তিনি বললেন, লাব্বাইক সাদাইক, হে আল্লাহ নবী আপনি বলেন, আমি উপস্থিত আছি। আল্লাহ নবী আবার তাকে ডাক দিলেন, হে মুআয। মুআয বললেন, হে আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি, আপনি কি বলবেন বলতে চান? আল্লাহ নবী আবার ডাক দিলেন, হে মুআয তুমি শুনো। মুআয বললেন, হে আল্লাহ নবী আপনি আমাকে বলেন, আমি উপস্থিত আছি, আপনি কি বলবেন বলতে চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে? মুআয বিন জাবালকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তিনবার ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো যে আল্লাহর হকটা কি বান্দার উপরে? তখন মুআয বিন জাবাল বললেন যে আমি জানি না, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে আবার নিজে উত্তর দিলেন, আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে আইয়া আবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে বান্দা এবং আল্লাহর সাথে শিরিক করবে না। এটা হচ্ছে আল্লাহর হক। আমাদের প্রত্যেকটা মানুষের উপর আল্লাহর একটা হক আছে। সে হকটা হচ্ছে কি, আমরা আল্লাহর ইবাদত করব এবং কারোর সাথে শিরিক করব না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে আবার জিজ্ঞাসা করলেন, হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল ইবাদি আলাল্লাহি, তুমি কি জানো বান্দার হক কি আল্লাহর উপরে? এবার আল্লাহ নবী বললেন যে তুমি কি জানো বান্দার হকটা কি আল্লাহর উপরে? তখন মুআয বিন জাবাল বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর উপরে তার হকটা হচ্ছে, ওই ব্যক্তির হকটা হচ্ছে আল্লাহর উপরে কি, আল্লাহ ইউআযিবাহুম, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি আল্লাহর হক সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহর হককে আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে শিরিক করব না, এই হক যদি আমরা আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হক আদায় করবেন। সেটা কি? সেটা হচ্ছে তিনি আমাদেরকে আযাব দিবেন না, তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, বিশিষ্ট একজন সাহাবী যার কথা বললাম, তিনি আরেকজন সাহাবী, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহর নবী, আইয়ু যামবি আকবারি ইনদাল্লাহ, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহি তাআলা, যে আল্লাহর নিকট সবচাইতে বড় পাপ কি, সবচাইতে বড় অপরাধ কি আল্লাহর নিকট? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, আর এমত অবস্থায় তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করবে। অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, আর আমরা যদি আল্লাহর সাথে শিরিক করি, এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ এবং সবচাইতে বড় পাপের কাজ, সবচাইতে বড় গুনাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর 6675 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবাইরু, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ সমূহের সিরিয়াল বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই গুনার কথাটা বললেন, যেই পাপের কথা বললেন, সেটা হচ্ছে কি, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সম্মানিত হাজিরিন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহ নবীকে বললেন যে, আপনি আমাকে উপদেশ দেন, আপনি আমাকে উপদেশ দেন, কিছু গুরুত্বপূর্ণ নসিহত আপনি আমাকে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন, এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের 21530 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, অর্থাৎ তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনেও পুড়িয়ে দেওয়া হয়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী যে উপদেশটা দিলেন, সেটা হচ্ছে কি, লা তুশরিক বিল্লাহি, যে আল্লাহর সাথে শিরিক করবে না, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, এই অপরাধে যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, এই অপরাধে যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় এবং তোমাকে যদি পুড়িয়েও দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে এই কথাটাই বললেন যে, তুমি কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় ইমানের ফজিলত, ইমানের উপর টিকে থাকা কঠিন, এ বিষয়ে বলতে গিয়ে আপনাদেরকে আমি কয়েকটি ঘটনা বলেছিলাম। তার মধ্যে একটা ঘটনা ছিল যে কিছু মানুষকে হত্যা করা হয়েছে, এরপরেও তারা আল্লাহর সাথে শিরিক করে নাই, তাদের ইমানকে বিলিয়ে দেয় নাই। বিশিষ্ট একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে আর এমত অবস্থায় ওই ব্যক্তিটি মারা যাবে, অর্থাৎ তার আমলনামার মধ্যে
ওই পাপটা থেকেই যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আর অন্যদিকে আল্লাহ নবী বলছেন, ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে সে শিরিক করে নাই বা শিরিক করেছে কিন্তু সে তাওবা করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, বাচ্চারা এরকম দৌড়াদৌড়ি করতেছে কেন? এই দৌড়াদৌড়ি করে কেন? সোজা বসে থাকবে একদম। সম্মানিত হাজিরিন, বলছিলাম শিরিক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 3540 নম্বর হাদিসে উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম। এই সমস্ত হাদিসকে, যেই সমস্ত হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা উল্লেখ আছে সরাসরিভাবে, এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া, তুমি যদি কিয়ামতের দিন অনেক পাপ নিয়ে হাজির হও। এই হাদিসের আগের অংশে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, যে কেউ এমন পাপী, যে ব্যক্তি এমন পাপ করেছে আসমান জমিন ভর্তি পাপ নিয়ে এসেছে, কিন্তু সে আল্লাহর সাথে শিরিক করে নাই, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তার মানে এই না, এই হাদিস শুনে আবার মনে করবেন না যে আপনি পাপ কাজ করতেই থাকবেন। এই হাদিসের অর্থ এটা না আপনি পাপ কাজ শুরু করে দিবেন, আজকে শিরিক করবেন না, আর যত পাপ আছে সব কাজ করতে থাকবেন। এই হাদিসের অর্থ এটা না। অর্থাৎ কারো যদি এমন পাপও থাকে যে আসমান জমিন ভর্তি তার পাপ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, ওই পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তাআলা উপস্থিত হবেন, যেই পরিমাণ ক্ষমা নিয়ে সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া যায়। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হচ্ছে শিরিক কত বড় অপরাধ, অন্যান্য পাপের চাইতে, আসমান জমিন ভর্তি পাপের চাইতে একটা শিরিক কত বড় অপরাধ, এই বোঝানোর জন্য এই হাদিসটা। এই হাদিস দ্বারা এই বোঝায় না যে আপনি আসমান জমিন ভর্তি পাপ করে ফেলবেন, এটা বোঝায় না, বরং বোঝা যাচ্ছে আসমান জমিন ভর্তি পাপের চাইতেও একটা শিরিক আল্লাহর কাছে জঘন্য অপরাধ, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এই পাপ করলে আর কোনো নাজাতের উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ওই ব্যক্তিদের জন্য। এই পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অনেক মানুষকে তার দয়ায় বের করে আনবেন। এই শিরিক পাপ থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন না। এই পাপ করলে কিয়ামতের দিন মুমিন ব্যক্তিরা অনেক মানুষকে সুপারিশ করবে। শিরিক যদি কারো পাপ থাকে, শিরিক যদি কারো আমল নামায় থাকে, আর ওই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে মুমিন ব্যক্তিরাও তাদের জন্য সুপারিশ করবে না। ধরেন আপনার বাড়িতে বা আপনার পরিচিত একজন ব্যক্তি এমন আছে যে সে জান্নাতে গিয়েছে, তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বিচার কাজ শেষ হওয়ার পর তাকেও একটা সুপারিশ করার একটা অনুমতি দিবেন। নবী আলাইহিস সালামগণ সুপারিশ করবেন, ফেরেশতারাও কিছু মানুষকে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে কিছু মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও সুপারিশ করার কিছু সুযোগ করে দিবেন। কিন্তু যার অন্তরে শিরিক আছে ওই ব্যক্তির জন্য আর এই সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, বলছিলাম শিরিক বড় অপরাধ, শিরিক অনেক বড় অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা নেই। যদি আপনি দুনিয়াতে থাকতে একেবারে খালেসভাবে অনেক কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলেই কেবলমাত্র এই শিরিক ক্ষমা হতে পারে, তাছাড়া এই শিরিক ক্ষমা হবে না। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিরিকের ব্যাপারে সচেতন করেছেন। তিনি আমাদেরকে সাবধান করে গেছেন শিরিক কি কি করলে শিরিক হয়। এই আলোচনা অনেক বিশাল, তবে সাধারণত আমরা যেই শিরিকগুলো সাধারণত করি সেগুলো হচ্ছে তাবিজের মাধ্যমে আমরা শিরিক করি। অনেকে আছে তাবিজ ঝুলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর সাবধান বাণী পেশ করেছেন।
অনেকের মধ্যে এই চিন্তা থাকবে যে আপনি তাবিজের ব্যাপারে বলতেছেন আরেক হুজুর, সেও তো একজন হুজুর, যে তাবিজ দেন সেও তো একজন হুজুর। জি না, আপনার দৃষ্টিতে সে হুজুর হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ওই ব্যক্তি হুজুর হতে পারে না। যেই ব্যক্তি মানুষকে শিরিক করার সুযোগ করে দেয় ওই ব্যক্তি কখনো হুজুর হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি তাবিজ দেয় ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদা কয়েকজন লোক আসলেন বায়াত নেওয়ার জন্য, ইসলাম কবুলের জন্য আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9-10 জন মানুষ ছিল সেখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত করালেন, 9 জনকে মুসলমান বানালেন, আরেকজনকে ছেড়ে দিলেন। তখন বাকি 9 জনের মধ্য থেকে একজন বলল যে আমরা এখানে 10 জন এসেছি, আপনি অমুককে কেন ছেড়ে দিলেন, তাকে কেন আপনি বায়াত করালেন না? আল্লাহ নবী বলছেন ইন্না আলাইহি তামিমাতান, ওই ব্যক্তির গলার মধ্যে তাবিজ আছে, এই জন্য তাকে আমি বায়াত করাইনি। তারপরে ওই লোকটি ফাদাখালা ইয়াদাহু ফাকাতাহা, এবার তার গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে বায়াত করালেন। বায়াত করানোর পর তাদেরকে লক্ষ্য করে বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদাশাকা। মুসনাদ আহমদের 17771 নম্বর হাদিস। হুজুর যাই বলুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদাশাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে ওই ব্যক্তি শিরিক করলো, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। তাবিজ ঝুলানো যাবে না। তারপরে ভাগ্য পরিবর্তনের জন্য হাতে আংটি লাগানো যাবে না। অনেক যুবকরা আছে এইরকম ফাঁদে পড়ে হাতে আংটি লাগায়, গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর কথা বলেছেন। তিনি বলেছেন মান আতা আর রাফান, যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায় এবং যদি কোনো ব্যক্তি জ্যোতিষীর কাছে যায়, লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, ওই ব্যক্তির 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায়, অনেকে আছে যুবকরা এরকম, বিশেষ করে শহরে এই ঘটনাগুলো ঘটে, বিভিন্ন জায়গায় দেখবেন জ্যোতিষী বসে রয়েছে, হিন্দু, তারপরে গলার মধ্যে তার হিন্দুদের যে মালা থাকে এইগুলা ওখানে আছে, তারপরে এই মালাগুলো পরে একটা হিন্দু বসে আছে, মুসলিম যুবক সেখানে গিয়ে বলতেছে আমার ভাগ্যের সামনে কি আছে। সম্মানিত হাজিরিন, আরও কিছু বিষয় আছে এখানে, যে দেখবেন অনেক সাপুরে আছে, সাপের খেলা দেখায়। সাপের খেলা কতক্ষণ দেখিয়ে ওখানে লোক জমা করে, তারপরে কিছুক্ষণ পর বলে যে এই তাবিজটি আমার কাছে এরকম একটি তাবিজ আছে, এটা নিলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমার কাছে এরকম একটা আংটি আছে বা গাছের একটা শিকড় আছে, এইগুলা নিলে, এইগুলা হাতে বাঁধলে বা এইগুলা ব্যবহার করলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। অনেক যুবকরা চিন্তা করে যে না, এটা তো হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাক্য উল্লেখ করেছেন। তিনি বলছেন যদি কোনো মানুষ গণকের কাছে যায় এবং গণকের কথা যদি বিশ্বাস করে, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে ব্যক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন এবং সুন্নাহকে সে ব্যক্তি যেন অস্বীকার করলো। সকলে বলি নাউযুবিল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে না শুনেন, আর যদি শিরিক আপনি করেছেন আর যদি তাওবা না করেন, কেউ আপনাকে বাঁচাইতে যাবে না। দুনিয়াতে অনেক কিছু, অনেক অপরাধ করে মাফ পেয়ে যাওয়া যায়, উকিল ধরে টাকা পয়সা দিয়ে নাজাত পেয়ে যাওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন এই সুযোগ থাকবে না। এজন্য এই দুনিয়াতেই থাকতেই, আপনার শ্বাস প্রশ্বাস চালু থাকতেই আপনাকে তাওবা করে শিরিকের গুনাহ ক্ষমা করে নিতে হবে। তাছাড়া শিরিকের অপরাধ যদি আপনার ভিতরে থাকে আর আপনার কোনো রক্ষা নাই, কেউ আপনাকে সুপারিশ করবে না, আপনার নাজাতের কোনো উপায় নেই। বলছিলাম যে ওই সমস্ত আংটি ব্যবহার করা স্পষ্ট শিরক। ভাগ্য পরিবর্তনের জন্য বা কোনো কিছু লাভ করার জন্য যদি কোনো আংটি ব্যবহার করা হয়, কোনো বেহক জারফুক করা হয়, তাহলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না রুকা ওয়াত্তামাইমা ওয়াত্তিওয়ালাতা শিরক। অনেকে আছে এরকম, এটা মুরব্বীদের মধ্যে অনেক দেখা যায়
যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা স্থাপনের জন্য, মহাব্বত পয়দা করার জন্য তাবিজ দেয়, তারপরে হাতে আংটি ব্যবহার করে, বালিশের নিচে তাবিজ দেয়, তুষকের নিচে তাবিজ দেয়, ঘরের সামনে তাবিজ গেড়ে রাখে, পুঁতে রাখে। এইগুলো হচ্ছে স্পষ্ট শিরক, এইগুলো হচ্ছে স্পষ্ট শিরক। আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনাদের বিবেক যেন কাজ করে। যেই ব্যক্তিটা তাবিজ বিক্রি করতেছে, যেই ব্যক্তিটা আংটি বিক্রি করতেছে, আর যুবককে বলতেছে যে তোমার ভাগ্য পরিবর্তন হবে, তুমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে, ওই ব্যক্তি এত আংটি নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছে, কিন্তু সে ব্যক্তি জীবনেও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারল না। এত আংটি আপনি মানুষকে দিতেছেন, এত আংটি মানুষকে দিতেছে ভাগ্য পরিবর্তনের জন্য, ধনী হওয়ার জন্য, কিন্তু বেচারা এখনো ধনী হতে পারে না। নিজে কিন্তু ঠিকই দিতেছে মানুষকে, মানুষকে ঠিকই দিতেছে, কিন্তু নিজের ভাগ্যটা ঘুরাইতে পারে নাই। আবার অনেকে বলে যে তোমার সামনে এইরকম বড় বিপদ, সামনে এরকম বড় বিপদ আছে, এই যে তাবিজটা নেও, এই আংটিটা নেও, কিন্তু সে নিজে বিপদ থেকে উদ্ধার পেতে পারে না, সে দেখি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। তারপরে কয়েক বছর আগে আপনারা অনেকে হয়তো বা জানবেন যে ভারতের একজন পণ্ডিত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী নামে এক ব্যক্তি, যে মানুষের ভাগ্য বলে দিত, মানুষের ভবিষ্যতে কি বিপদ আপদ আছে এইগুলা বলে দিত। তারপরে তার মৃত্যু হয়েছে কিভাবে জানেন? আগুনে পড়ে তার মৃত্যু হয়েছে, বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগে গেছে। সারা জীবন মানুষের ভাগ্য দেখেছে, সারা জীবন মানুষের ভাগ্য দেখে বলে দিয়েছে যে সামনে আপনার বিপদ আছে, আপনি একটু ভালো করে চলেন বা এই করেন, কিন্তু সে নিজের বিপদটা সে দেখতে পায় নাই, সে আগুনের মধ্যে পুড়ে মারা গেছে। তো এই ঘটনাগুলো যদি আমরা সামনে আনি, আমরা সচেতন হতে পারবো। সম্মানিত হাজিরিন, বলছিলাম শিরিক করা যাবে না। শিরিক করলে, শিরিক এমন অপরাধ যে এই অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের অপরাধ ক্ষমা করবেন না, বাকি যত অপরাধ আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দয়া, তার অনেক দয়া, তার কাছে অনেক রহমত, কিন্তু যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর কোনো দয়া নাই। এজন্য আল্লাহর দয়া পেতে চাইলে, আল্লাহর করুণা পেতে চাইলে তাহলে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। নামাজ পরিত্যাগ করাও কিন্তু শিরিক। এই যে যারা বছরের পর বছর চলে যাচ্ছে, শুধুমাত্র জুমার দিন আসেন, আপনার সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ পড়ার কথা, কিন্তু আপনি পড়েন 1 ওয়াক্ত, আপনি মুশরিকের কাতারে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি শিরিক করল আল্লাহর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এটা বলে গেছেন। এখনও যদি সাবধান না হন, কবে সাবধান হবেন? কোন ওয়াজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কোন আলোচনা আপনাকে কবরের শাস্তির কথা, কবরের শাস্তি থেকে বাঁচাবে? কোন দিন আপনি পরিবর্তন হবেন? বিবেক দিয়ে আপনি দুনিয়ার সব কিছু আপনি ভালো বুঝেন, কিন্তু আপনি বিবেক খাটিয়ে একটু চিন্তা করেন না যে সেই অন্ধকার কবরে আমাকে ফেলে আসবে, সেখানে কোনো মানুষ আমার সাথে যাবে না, কিভাবে আমি সেখানে থাকব? একটু চিন্তা করেন, একটু ভাবেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন যত আমল আছে, যত নেকি আছে, সব আমলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। শিরিক এমন অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে অনেক নবীর নাম উল্লেখ করে, তাদেরকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। অর্থাৎ তারাও যদি আল্লাহর সাথে শিরিক করে, নবীদের নাম উল্লেখ করে, আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে নবীদের নাম উল্লেখ করে, মুসা, ঈসা, ইউসুফ, এইভাবে করে নবীদের নাম উল্লেখ করে তাদের ব্যাপারে বলছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারাও যদি আল্লাহর সাথে শিরিক করে, তাহলে তাদের বাকি জিন্দেগির যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, শিরিকের ব্যাপারে শুধু আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠোর কথা বলেছেন তা না, তিনি তার নবীকেও এই কথাটা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যারা গ্রামার জানে এটা জেনে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, অর্থাৎ তার আমল অবশ্যই অবশ্যই, লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা এনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে হে নবী, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীকে যদি এই ধমক দেয় তাহলে সাধারণ মানুষের জন্য কি? সম্মানিত হাজরিন, বলছিলাম যে মাথায় টুপি দিবে আর বড় মসজিদের হুজুর সেজে তাবিজ দিলে আপনি তাকে বিশ্বাস করে তাবিজ আনবেন, এটা করা যাবে না। কারণ শয়তান এইগুলার মাধ্যমে ফাঁদ পেতে রেখেছে, শয়তান এই হুজুরদের মাধ্যমে ফাঁদ পেতে রেখেছে। আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে এখনই যাচাই বাছাই করতে হবে কোন হুজুর সঠিক কথা বলে, কোন হুজুর বেঠিক কথা বলে। আপনি যখন কোনো হাসপাতাল, আপনার যখন কোনো রোগ হয় তখন আপনি ভালো ডাক্তার খুঁজেন। আপনি যখন কোনো বাড়ি বানাবেন তখন আপনি ভালো ইঞ্জিনিয়ার খুঁজেন। আপনি যখন বাজারে কোনো কিছু কিনতে যান তখন আপনি খুঁজেন কোন দোকানে ভালো জিনিস আছে। আপনি এইভাবে যখন দুনিয়ার সব কিছুই ভালো খুঁজেন, তাহলে হুজুর খোঁজার ক্ষেত্রেও কোন হুজুরের কথা শুনে আপনি আমল করবেন, এটার জন্য আপনাকে খুঁজতে হবে। কারণ হুজুর আপনাকে তাবিজ দিয়ে আপনাকে বিভ্রান্ত করতেছে, কারণ হুজুরের দুনিয়াতে কিছু টাকা পয়সা ইনকাম হয়। সম্মানিত হাজিরিন, বলছিলাম এই সমস্ত হুজুরের ফাঁদে পা দিয়ে নিজের ইমানকে হারাবেন না, নিজের আমলগুলোকে ধ্বংস করবেন না। শিরকের আরেকটা ভয়াবহ হলো যে কেউ যদি শিরিক করে তাহলে সে ধরেন 50 বছর ভালো আমল করেছে, নামাজ রোজা ইবাদত বন্দিগি সে ঠিকঠাকভাবে করেছে, 50 বছরের মাথায় গিয়ে একটা শিরিক করলো বা 60 বছরের মাথায় গিয়ে একটা শিরিক করলো, তাহলে তার বাকি সে যত আমল করেছে তার ইমান তো বরবাদ হবেই। সে যত আমল করেছে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সকলে বলি নাউজুবিল্লাহ। মাজার কেন্দ্রিক যেই সমস্ত শিরিক বাংলাদেশে হয়, মাজার কেন্দ্রিক যেই সমস্ত শিরিক বাংলাদেশে হয়, এইগুলোর ব্যাপারে আসলে কথা বলতে গেলে অনেক কথা। শুধু এতটুকু কথা বলতে চাই যে দেখবেন বিবেককে নাড়া দেওয়ার মতো কিছু কথা, এই কথাগুলো শুনলে আপনি একটু বুঝতে পারবেন যে অনেকে আছেন হয়তো বা এরকম থাকতেও পারেন এখানে যে মাজারে মানত করেছেন, এরকম থাকতে পারেন। যদি করে থাকেন এরকম, তাহলে তাওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ ক্ষমা করবেন এবং বাকি জিন্দিগিতে আর মাজারে একটা পয়সা দিবেন না। দেখেন আমি আপনাদেরকে বলি, ওই মাজারের দিকে যারা আহ্বান করে তাদের কথা হচ্ছে বাবা তাদের জন্য অনেক উপকার করতে পারে, বাবা তাদের জন্য অনেক কিছু করে। কিন্তু দেখবেন যে মাজার কমিটি যারা আছে, মাজারে রক্ষণাবেক্ষণ করে যেই সমস্ত খাদেমরা, ওই সমস্ত খাদেমরা কি করে জানেন? আপনার মাস শেষে বা বছর শেষে মাজারে যে টাকা পয়সাগুলো হয় এইগুলা নিয়ে বাজার করে, এইগুলা নিয়ে সংসার চালায়। তাদের কথা হচ্ছে যে বাবার দরবারে কিছু দাও, বাবা তোমার উপকার করবে, বাবা তোমাকে ধনী বানিয়ে দিবে। কিন্তু বাবা আজ পর্যন্ত মাজারের খাদেমগুলোকে ধনী বানাইতে পারলো না। মাজারের খাদেমরাই সাধারণ মানুষ জনগণের টাকা পয়সা দিয়া সংসার চালায়। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে যে আসলে আমরা কোন পথে আছি, আমরা যে আমলগুলো করতেছি, আমরা যে কাজগুলো করতেছি, এইগুলোকে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সমর্থিত কিনা, এগুলো আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ক্ষমার অযোগ্য অপরাধ শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।